আসসালামু আলাইকুম। পৃথিবীর এক প্রান্তে আছে এক রহস্যময় দ্বীপরাষ্ট্র, যেখানে সবুজ পাহাড় নেমে গেছে নীল হ্রদের কোলে, আর সমুদ্রের ঢেউ এসে ছুঁয়ে যায় নির্জন উপকূল। স্বপ্নের মতো সুন্দর এই দেশটি যেন প্রকৃতির হাতে আঁকা এক মাস্টারপিস। যে দেশ গ্লোবাল ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ে নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় এবং সুখী দেশের তালিকায় দশম। হ্যাঁ, এটাই নিউজিল্যান্ড। আর ক্রিকেট প্রেমীদের কাছে তো নিউজিল্যান্ড মানে এক বিশেষ অনুভূতি। কেন উইলিয়ামসনের শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব, কিংবা ব্র্যান্ডন ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিং, এই দেশই জন্ম দিয়েছে বিশ্ব ক্রিকেটের বহু কিংবদন্তির। যে দেশের নারীরা বিশ্বের প্রথম দেশ হিসেবে 1893 সালে ভোটাধিকার পেয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এই দূর দেশটিকে কেন বলা হয় পৃথিবীর অন্যতম বাসযোগ্য দেশ? আর কি এমন আছে নিউজিল্যান্ডে যা হাজারো মানুষকে টেনে আনে নতুন জীবনের স্বপ্ন নিয়ে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই উত্তর। আজ আমরা জানব নিউজিল্যান্ডকে কেন বলা হয় প্রকৃতির স্বর্গ, নিউজিল্যান্ডের মানুষ কেন এত বন্ধুসুলভ, নিউজিল্যান্ডের অবস্থান, আয়তন, জনসংখ্যা, নিউজিল্যান্ড কেন এত উন্নত, জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়, নাগরিক সুবিধা, বিদেশিদের চাকরির সুযোগ, নাগরিকত্ব লাভের পদ্ধতি সহ আরও অনেক কিছু। হোপ এনজয় করবেন, সাথেই থাকুন। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর ও শ্রেণী অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, এবং মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে প্রায় 2000 কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশের মধ্যে ফিজি, টোঙ্গা উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের প্রধান দুইটি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। দক্ষিণ দ্বীপ, যে নিউজিল্যান্ডের বৃহত্তম দ্বীপ, মূলত কম জনবহুল। উত্তর দ্বীপের তুলনায় দক্ষিণ দ্বীপের অর্থনৈতিক কার্যকলাপ এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম। 1860-এর দশকে সোনার খোঁজে অনেক মানুষ উত্তর দ্বীপ থেকে দক্ষিণ দ্বীপে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে উত্তর দ্বীপের অর্থনৈতিক উন্নতি এবং নগরায়নের কারণে তারা আবার স্থানান্তরিত হয়েছে। নিউজিল্যান্ডের চারদিকে সমুদ্র রয়েছে, অর্থাৎ আপনি এদেশে যেদিকেই যাবেন সেদিকেই সমুদ্র দেখতে পাবেন। নিউজিল্যান্ড ভূমিকম্প প্রবণ একটি দেশ, যেখানে প্রায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে আগে সূর্যোদয় দেখা যায় নিউজিল্যান্ডে। এই দেশের লোকাল টাইম জোন GMT+12, অর্থাৎ বাংলাদেশে যখন দুপুর 12টা, নিউজিল্যান্ডের সন্ধ্যা 6টা। নিউজিল্যান্ডের আয়তন প্রায় 2,68,021 বর্গ কিলোমিটার। নিউজিল্যান্ডের দৈর্ঘ্য উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 450 কিলোমিটার। নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে 1.8 গুণ বড়। নিউজিল্যান্ড আয়তনের দিক থেকে বিশ্বের 76তম বৃহত্তম দেশ। উইকিপিডিয়ার তথ্যানুসারে এর জনসংখ্যা প্রায় 5.2 মিলিয়ন বা 52 লক্ষ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 20 জন লোক বসবাস করেন। নিউজিল্যান্ড জনসংখ্যার দিক থেকে বিশ্বের 126তম দেশ। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে প্রায় 85% মানুষ বসবাস করে এবং দক্ষিণ দ্বীপে প্রায় 15% বসবাস করে, যদিও দক্ষিণ দ্বীপ নিউজিল্যান্ডের মোট ভূমি এলাকার 56% জুড়ে রয়েছে। নিউজিল্যান্ডে প্রায় 3,500 জনের মতো বাংলাদেশি বসবাস করেন। নিউজিল্যান্ডে প্রথম মাওরি জনগোষ্ঠীর আগমন হয়, যা খ্রিস্টীয় 1250 থেকে 1300 সালের মধ্যে হয়ে থাকে। পূর্ব পলিনেশিয়া থেকে সমুদ্র যাত্রা করে মাওরি জনগণ নিউজিল্যান্ডে আসে। তারা বড় বড় কাঠের নৌকা ব্যবহার করে দীর্ঘ সমুদ্র যাত্রা করত এবং এখানে স্থায়ী বসতি স্থাপন করে। মাওরিদের কাছে নিউজিল্যান্ডের নাম ছিল আউটিয়ারোয়া, অর্থাৎ দীর্ঘ সাদা মেঘের দেশ। মাওরিরা কৃষিকাজ করত, মাছ ধরত এবং জঙ্গলে শিকার করত। মাওরারা সুখে শান্তিতেই বসবাস করছিল। এরপর 1642 সালে ডাচ অভিযাত্রী আবেল তাসমান প্রথম ইউরোপিয়ান হিসেবে নিউজিল্যান্ডে পৌঁছান। তিনি নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে নোঙর ফেললেও স্থানীয় মাওরিদের সাথে সংঘর্ষ হয়, ফলে তিনি তীরে না উঠে ফিরে যান। তাসমান এর মানচিত্রে এই দেশকে নিউজিল্যান্ড ডাচ ভাষায় উল্লেখ করেন, যা পরে ইংরেজিতে নিউজিল্যান্ড হয়। এরপরে জেমস কুক 1769 সালে নিউজিল্যান্ডে পৌঁছান। তিনি পুরো উপকূল ঘুরে মানচিত্র তৈরি করেন। এরপর থেকে ধীরে ধীরে ইউরোপিয়ানদের বসতি শুরু হয়। 1947 সালে নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে ওয়েস্টমিনিস্টার অ্যাডপশন অ্যাক্ট গ্রহণ করে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। এটি উত্তর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দেশের রাজনৈতিক কেন্দ্র। 2025 সালে এই শহরের জনসংখ্যা প্রায় 4,28,000 জন। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে অকল্যান্ড। অকল্যান্ডকে সিটি অফ সেলস বলা হয়, কারণ এখানে নৌকার সংখ্যা অনেক বেশি। অকল্যান্ডে 2025 সালে প্রায় 17,11,130 জন মানুষ বসবাস করে। নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কিউই, যার ডানা থাকলেও সে উঠতে পারে না। নিশাচর, লম্বা ঠোঁটওয়ালা বিরল পাখি। এমনকি নিউজিল্যান্ডের মানুষদেরকেও অনেকে কিউই বলে ডেকে থাকেন। নিউজিল্যান্ডের জাতীয় ফল কিউই ফল। এটি কিউই পাখি থেকে নাম পেয়েছে, আর নিউজিল্যান্ডে এটি খুব জনপ্রিয় এবং রপ্তানির জন্য বিখ্যাত।
নিউজিল্যান্ডের সামরিক সক্ষমতায় 145টি দেশের মধ্যে 86তম। সামরিক বাহিনীর টোটাল সদস্য সংখ্যা 15,383 জন, যার মধ্যে রেগুলার সদস্য সংখ্যা 10,037 জন, বাকিরা রিজার্ভ এবং সিভিল মেম্বার। নিউজিল্যান্ডের সামরিক বাজেট প্রায় $3 বিলিয়ন, যা জিডিপির 1%। নিউজিল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য যেমন পর্বতমালা, হিমবাহ, বনভূমি এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এটি মাওরি সংস্কৃতি, রাগবি খেলা এবং লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্র সিরিজের শুটিং স্থান হিসেবে পরিচিত। কৃষি পণ্য, বিশেষ করে মাংস, দুধ এবং ফলের রপ্তানিতেও দেশটি শীর্ষস্থানে রয়েছে। নিউজিল্যান্ডে প্রায় 25 মিলিয়নেরও বেশি ভেড়া রয়েছে, যেখানে নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 52 লক্ষ। হিসেব করলে দেখা যায় প্রতি জনের জন্য 5টি করে ভেড়া আছে। ভেড়ার মাংস ও উল দেশটির প্রধান সম্পদ। মানুষের চেয়ে গরুর সংখ্যা অনেক বেশি। এখানে বলা হয়ে থাকে প্রতিজন মানুষের বিপরীতে অন্তত 2টি গরু আছে। বিশ্বজুড়ে নিউজিল্যান্ডের ল্যাম্ব ও গরুর মাংসের চাহিদা অনেক, যা বিভিন্ন দেশে রপ্তানি হয়। দুধ ও দুগ্ধজাত পণ্যের জন্য গবাদি পশুপালন অনেক বেশি জনপ্রিয়। দুধের গুঁড়া, চিজ, বাটার এগুলো নিউজিল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি খাত। নিউজিল্যান্ড থেকে জাপান, চীন ও ইউরোপের অন্যান্য দেশে মাছ এবং সামুদ্রিক খাবার রপ্তানি করা হয়। মোট রপ্তানি আয়ের প্রায় 60% আসে কৃষি ও প্রাণীজ সম্পদ থেকে। নিউজিল্যান্ডের স্বাস্থ্যসেবা বিশ্বের সেরা 20টি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। উন্নত শিক্ষা ব্যবস্থা। নিউজিল্যান্ডে 5 বছর থেকে 19 বছরের মধ্যে স্কুলে বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। নিউজিল্যান্ডে বিদ্যুতের প্রায় 85% আসে নবায়নযোগ্য উৎস থেকে, হাইড্রো, ভূতাপীয় শক্তি এবং বায়ু। এটি বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবস্থার দেশ। নিউজিল্যান্ডে রকেট ল্যাব নামে একটি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। স্থিতিশীল অর্থনীতি এবং কম দুর্নীতির কারণে এটি উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে পরিচিত। নিউজিল্যান্ডের মানুষ বন্ধুবৎসল এবং অতিথিপরায়ণ। স্থানীয়রা ভিজিটরদের প্রতি খুব আন্তরিক, বিদেশিদের সহজে গ্রহণ করে নেয়। সহজ সরল, প্রকৃতিপ্রেমী, সমতা ও ন্যায় বিচারে বিশ্বাসী। খেলাধুলা প্রেমী, বিশেষ করে রাগবি, ক্রিকেট ও আউটডোর স্পোর্টসে তারা খুব আগ্রহী। নিউজিল্যান্ড ক্রিকেট টিমের সব প্লেয়ারই সারা বিশ্ব জুড়ে খুব জনপ্রিয়। জাতি হিসেবে তারা বহুজাতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। 2024 সালে নিউজিল্যান্ডের জিডিপি রেকর্ড করা হয় $260 বিলিয়ন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যা 53তম, যা বাংলাদেশের জিডিপির প্রায় অর্ধেক, যেখানে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন। জিএনআই বা মাথাপিছু আয় $46,300 এবং worldinfo.com এর ডেটা অনুযায়ী এই দেশের মানুষের গড় বেতন মাসে $3,857, যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় $4,70,000 টাকা। এছাড়া আয়ের উপর ভিত্তি করে এখানকার নাগরিকদের এবং যারা মাইগ্রেন্ট তাদেরকে ট্যাক্স দিতে হয়। যে কোনো পণ্য কিনতে 15% জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স দিতে হয়। বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার, যার উদ্বোধন হয় 1997 সালে, যার উচ্চতা প্রায় 328 মিটার, যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্থাপনা। এখান থেকে পুরো অকল্যান্ড শহর ও আশেপাশে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। টাওয়ারে আছে ঘূর্ণায়মান রেস্টুরেন্ট, অবজারভেশন ডেক এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্কাই জাম্প ও স্কাই ওয়াক করার সুযোগ। এছাড়া আছে বিশ্বের বিখ্যাত স্বচ্ছ লেক, যার নাম রটোমাইরেউনিয়া, যা ব্লু লেক নামে পরিচিত। যে লেকের পানির স্বচ্ছলতা এত বেশি যে পানির উপর থেকে 80 মিটার বা 262 ফুট গভীরেও পরিষ্কার দেখা যায়। এটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের নেলসন লেকস ন্যাশনাল পার্কে অবস্থিত। মাউন্ট কুক সবচেয়ে উঁচু পাহাড়, যার উচ্চতা 3724 মিটার, যার অবস্থান দক্ষিণ দ্বীপের সাউদার্ন আলপস পর্বতমালায়। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সৈকত হল 90 মাইল বিচ, যার নাম শুনে মনে হয় 90 মাইল লম্বা, কিন্তু আসলে এটি 55 মাইল তথা 88 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। ওয়াইতোমো কেভস নিউজিল্যান্ডের ওয়াইকাতো অঞ্চলে অবস্থিত। গুহার ছাদে ছাদে ঝুলে থাকা হাজার হাজার ছোট আলোকিত পোকা, এরা নীলাভ সবুজ আলো ছড়ায়, ফলে পুরো গুহা তারাভরা আকাশের মতো জ্বলে ওঠে। এই গুহা প্রায় 30 মিলিয়ন বছর আগে চুনাপাথরের স্তরে গড়ে ওঠে। এটি নিউজিল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখো মানুষ ভ্রমণ করে থাকে। নিউজিল্যান্ডে বিদেশিদের জন্য চাকরির সুযোগ এমন খাতগুলোতে বেশি যেখানে স্থানীয় জনবলের ঘাটতি রয়েছে। সরকার প্রতি বছর গ্রিন লিস্ট বা স্কিল শর্টেজ লিস্ট প্রকাশ করে থাকে, যেখানে বিদেশিদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ থাকে। বিদেশিরা মূলত কিছু সেক্টরে কাজ করে থাকে, যেমন তথ্য প্রযুক্তি, আইটি এবং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, এআই সহ অন্যান্য সেক্টরে বিদেশিদের কাজের সুযোগ রয়েছে। দ্বিতীয় নার্স, ডাক্তার, কেয়ার গিভাররা স্বাস্থ্য খাতে কাজ করে থাকেন। এই খাতে প্রচুর বিদেশিদের কাজের সুযোগ রয়েছে।
হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। হচ্ছে শিক্ষা, স্কুল টিচার, বিশেষ করে ম্যাথ, সায়েন্স, টেকনোলজি রিলেটেড সাবজেক্টে যাদের অভিজ্ঞতা আছে তাদের এই ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। এছাড়া কৃষি, বিশেষ করে কিউই সহ অন্যান্য ফল বাগানে এবং ডেইরি ফার্মে মাংস প্রক্রিয়াজাতকরণের কাজেও প্রচুর লোকের চাহিদা রয়েছে। এছাড়া স্কিল ট্রেডস যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, অটোমেটিভ টেকনিশিয়ান, হেভি ভেহিক্যাল টেকনিশিয়ান, কার্পেন্টার এদের কাজের সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডে বিদেশিদের জন্য চাকরি মূলত গ্রিন লিস্ট অকুপেশন অগ্রাধিকার দেওয়া হয়। এই খাতগুলোতে কাজ করলে সহজে ওয়ার্ক ভিসা পাওয়া যায়। ইংলিশ দক্ষতা, আইএলস এবং টোফেল এবং স্থানীয় রেজিস্ট্রেশন যেমন ডাক্তার, নার্সদের জন্য প্রয়োজন হতে পারে। নিউজিল্যান্ডে উন্নত নাগরিক সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে সার্বজনীন স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা এবং উন্নত অবকাঠামো। নিউজিল্যান্ডে 5 বছর বাসিন্দা হিসেবে বসবাস করার পর আপনিও নিউজিল্যান্ডের নাগরিকত্ব হতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে একজন বিদেশি এখানে পেতে পারেন স্থায়ী বসবাসের অধিকার তথা নাগরিকত্ব? প্রথমে আপনাকে আসতে হবে কাজ, ব্যবসা এবং অথবা দক্ষতা ভিসায়। বছর কয়েক ট্যাক্স পরিশোধ আর চাকরির অভিজ্ঞতার পর খুলে যাবে পিআর এর দরজা। সেই পিআর ধরে রাখলে মাত্র 2 বছরের মধ্যেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তবে শর্ত হচ্ছে ভালো চরিত্র, স্বাস্থ্য পরীক্ষা আর পর্যাপ্ত ইংরেজি দক্ষতা লাগবে। নিউজিল্যান্ডে কোনো সাপ নেই। এছাড়া 1953 সালে নিউজিল্যান্ডের একজন নাগরিক স্যার এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম পৌঁছান। সম্মাননা হিসেবে পরবর্তীতে তিনি নিউজিল্যান্ডের $5 নোটে স্থান পান। নিউজিল্যান্ডে কিছু নেতিবাচক দিকও রয়েছে, যেমন উচ্চ জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে আবাসন ক্ষেত্রে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি যেমন ভূমিকম্প, একাকিত্ব, জনসংখ্যা কমের কারণে কাজের সুযোগ অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।